বাংলাদেশের জাহাজ পৃথিবীর বিভিন্ন দেশে পানির উপর দিয়ে চলছে, সেই দৃশ্যটি তৈরি করেছেন একজন শিক্ষার্থী। আমি কথা বলবো সরাসরি শিক্ষার্থীর সাথে। আসসালামু আলাইকুম, তোমার নাম কি? জেরিন আক্তার। তুমি কোন স্কুলে পড়ো? কোন ক্লাসে? তুমি এটা কি তৈরি করেছো? আচ্ছা, এটা কাজ কি? আচ্ছা, এটা তৈরি করতে কি কি প্রয়োজন হয়েছে? এবং আমরা যদি এটা কিভাবে এটা প্রস্তুত করি, তাহলে এই ব্যাটারি ধনাত্মক চার্জ মোটরে ঋণাত্মক চার্জ সংযুক্ত করতে হবে এবং ব্যাটারি ঋণাত্মক চার্জ সুইচের সাথে সংযুক্ত করতে হবে এবং সুইচের সাথে আরেকটি তার নিয়ে মোটরের ধনাত্মক তারের সাথে সংযুক্ত করতে হবে। এর ফলে যদি সুইচটি চালু করে তাহলে পাখাটি অন হবে। পাখাটি অন হওয়ার মাধ্যমে পানিতে এটি চলতে শুরু করবে। এই পানিতে চলার ফলে পাখাটি পানিকে পিছনের দিকে প্রবাহিত করছে এবং জাহাজটির সামনে এগিয়ে যাচ্ছে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে পাখাটি তো পানিকে পিছনে প্রবাহিত করছে, তাহলে কিভাবে জাহাজটি সামনে যাচ্ছে? এরপরে আমরা বলতে পারি বিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এভরি অ্যাকশন হ্যাজ এ অপোজিট রিঅ্যাকশন, অর্থাৎ প্রত্যেকটি ক্রিয়ারই অপোজিট রিঅ্যাকশন রয়েছে। এই জাহাজটি কি ব্যাক গিয়ার চলে, পিছনের দিকে চলে? আচ্ছা, তোমার ভবিষ্যৎ স্বপ্ন কি? হ্যাঁ, তুমি ডক্টর হওয়ার স্বপ্ন দেখে তুমি জাহাজ তৈরি করেছো কেন? আচ্ছা, তুমি যেহেতু ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছো, তুমি তো ডাক্তারি কোনো লজিস্টিক ব্যবহার করে, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং মানে ডাক্তারি সফটওয়্যার ব্যবহার করে কোনো বৈজ্ঞানিক প্রক্রিয়ায় নতুনত্ব কোনো ভ্যাকসিন তৈরি করতে পারতে। আচ্ছা, এই জিনিসটা তো আসলে ডাক্তাররা কখনো ভাবে না, ডাক্তাররা কখনো এই ধরনের কাজ করেও না, এটার সাথে কখনো বিন্দু পরিমাণ জড়িতও নাই। তারা এই ইঞ্জিনিয়ারিং, এটা হলো ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারিং বিষয়, এই বিষয়ে ডাক্তাররা কখনো পড়েও না, তাদের ব্রেনে কোনো এই অভিজ্ঞতাও নেই। একটা শখের বিষয় যে তৈরি করেছো, যে আমি দেখি একটা জাহাজ তৈরি করতে পারি কিনা। আচ্ছা, কত টাকা খরচ হয়েছে তোমার এই জাহাজটি তৈরি করতে? 200 টাকা। এই জাহাজটিকে আমি বড় পরিসরে করে আমাদের যে সাভারে বংশী নদী আছে, এই বংশী নদী কিংবা পদ্মা নদীতে কি চালাতে পারবো? সেটা বড় ধরনের ব্যাটারি ব্যবহার করতে হবে। ধন্যবাদ তোমাকে।